আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম ভোর 6টা বাজে পদ্মা নদীর পাড়ে সুরেশ্বর মাছঘাট। এখানে নানান ধরনের মাছ বিক্রি করে। আসুন আমরা দেখি কি কি ধরনের মাছ পাওয়া যায় পদ্মা নদীর। আমি অনেকদিন পরে আসছি, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন, নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। চিংড়ি মাছ, আসলে এগুলা পদ্মা নদীর পিওর চিংড়ি মাছ, চিংড়ি মাছ। আর আজকে আমি ভোর 6টা বাজে আসছি, তার জন্য মানুষজন কম বাজারের ভিতরে, কিন্তু মাছ এসেছে মোটামুটি ভালোই। এই যে পাঙ্গাস মাছ, এটা হলো আপনার পদ্মা নদীর পাঙ্গাস, প্রায় 700 থেকে 800 টাকা কেজি এই পাঙ্গাসের। আর চাষের পাঙ্গাস আছে। আর হলো এই যে পদ্মা নদীর মাছ, এগুলো হলো পদ্মা নদীর মাছ। এই মাছের উপরে আর কোনো মাছ নাইকা বাংলাদেশে। পদ্মা নদীর মাছ আসলেই খেতে সুস্বাদু আর অনেক মজাদার। কারা কারা পদ্মা নদীর মাছ খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন, এবং কারা পদ্মার পাড়ে বাড়ি কমেন্ট বক্সে জানাবেন। যারা এই ধরনের ভিডিওগুলি পছন্দ করেন তারাও জানাবেন। আমরা এখন হাঁটতেছি, দেখতেছি এই যে এইগুলা সব পদ্মা নদীর মাছ। এটা হলো আমাগো শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, সুরেশ্বর গ্রাম, সুরেশ্বর লজঘাট। এই জায়গায় আমরা প্রায় মাছ ঘাটে আসি এবং সুন্দর সুন্দর মাছের ভিডিও করি, অনেক ধরনের ভিডিও করি। এখানে আপনারা সব ধরনের ভিডিও পাবেন। শরীয়তপুরের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, আর চ্যানেলের সাথে শেয়ার করে পাশে থাকবেন। আমাকেও উৎসাহ দিবেন যে আমরা আপনাদের লিগা ভালো ভালো ভিডিও বানাইতে পারি। অনেক দিন যাবত আপনারা কিন্তু আমার ভিডিও শেয়ার করতেছেন না, তার জন্য আমি অনেক কষ্ট পাইতেছি, কারণ আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, ভিডিওটি শেয়ার করে বা দেখে লাইক কমেন্ট করে, ভালো লাগে, আপনাদের জন্যই তো ভিডিও বানাই। কিছুদিন পরে আপনাদের জন্য আরেকটি ভালো ভিডিও নিয়ে আসবো। আমরা সব জায়গা থেকে ভিডিও করি এবং সবার কাছে পৌঁছানোর চেষ্টা করি। আমাদের সুরেশ্বর তুলে ধরার চেষ্টা করি, সুরেশ্বর মাজার, সুরেশ্বর গ্রাম, সুরেশ্বর ইসাপাশা এবং সুরেশ্বরের যাবতীয় যা কিছু আছে আমাদের গ্রামের মাঝখানে 1 নং ওয়ার্ডের সব কিছুই আমরা তুলে ধরি। এবং শরীয়তপুরের ভিতরে অনেক জায়গায় যাই, ভিডিও করি আপনাদের দেখানোর জন্য। আশা করি আপনারা আমার পাশে থাকবেন সব সময়। ঘরে বসেই পেয়ে যাচ্ছেন শরীয়তপুর, সুরেশ্বর, নড়িয়া এই জায়গার তথ্যগুলো। এখান থেকে কি কি ঐতিহ্যবাহী জিনিস আছে সবগুলো। হয়তো একসময় আপনার একটা ইম্পর্টেন্ট ভিডিও আসতে আমাদের এই পেজের মাধ্যমে। এই মাছটি হলো 10 কেজি ওজনের রুই মাছ, একবারে পিওর পদ্মা নদীর মাছ। আমার এই ভাই বলতেছে 500 টাকা লাগবে ভিডিও করতে হইলে, ঠিক আছে। আর অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যদি পাশে থাকেন তাহলে উৎসাহ জাগে ভিডিও বানানোর মতো। আজকের জন্য এই জায়গায় আমি এই যে দেখতেছেন মাড়া বেচতেছে। মাড়া যে মাড়া পছন্দ করেন, মাড়া খাইতে আয়েন। বাজারে মাড়া পাওয়া যায়, মাছ আর মাড়া একসাথে। এই যে সেই পদ্মা নদী, ঐতিহ্যবাহী পদ্মা নদী, যে পদ্মা নদীর মাছগুলি আপনারা এত সময় দেখলেন, সেই পদ্মা নদীর সারি সারি ট্রলার ভিড়তেছে এই জায়গায়, মাছ নিয়ে আসতেছে। এই যে জেলে মাছ ধরে এসেছে, মাছ নিয়ে এই জায়গা থেকে বরফ দিয়ে সংগ্রহ করা হয়। এখন যাব কাঁচা বাজারে। কাঁচা বাজারে আসলাম। আসলে কাঁচা বাজারেও শাকসবজি মোটামুটি ভালো। নতুন আম এসেছে, কলা এসেছে, কচু শাক, পাট শাক, মিষ্টি কুমড়া, কাঁচকলা, করলা, সব ধরনের মরিচ, সব ধরনের ডাটা। শরীয়তপুরের ঐতিহ্যবাহী ডাটা, কারণ শরীয়তপুরে কিন্তু ডাটায় বিখ্যাত আছে শরীয়তপুর জেলা। আর অন্য শাকসবজি পাওয়া যায়। এই যে কাঁচা আম দেখতেছেন, এই যে পাট শাক। আসলে সবার জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।